আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের পরীক্ষা নিয়ে হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে পরিবেশ, গণিত, ইংরেজি নিয়ে আলোচনা হয়ে গেছে। যারা যারা দেখোনি, ডেসক্রিপশনে কিংবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে প্রশ্নপত্র দেখে নিই। নভেম্বর মাসের পরীক্ষা, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথম হচ্ছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণিত 3 সমান 3। এখানে 4টে করে অপশন রয়েছে, যেটা সঠিক সেটা তোমাদের লিখতে হবে। মাস্টারদা ছাত্ররা ভেঙেছিল রেল লাইন, ট্রাম লাইন, পুলিশ ফাঁড়ি না কাছারি? চুনির মা জটি পিসির বাড়ি গিয়েছিল তাল চাঁচতে, ডাল ভাঙতে, চাল গুঁড়ো করতে না নারকেল কুড়োতে? আর নদী দেখ কত বড়, বলেছে চাঁদিয়াল, পেট কাটা, বজ্ঞা না মোমবাতি? 3টে প্রশ্ন হয়ে গেল। এরপর রয়েছে, যে কোনো 3টে প্রশ্ন উত্তর দাও, নিজের ভাষায় উত্তর দাও। 1 গুণিত 3 সমান 3। 3টে কোশ্চেন রয়েছে, 3টে কোশ্চেন উত্তর দিতে হবে 1 নাম্বার করে, 3 নাম্বার। প্রথম প্রশ্ন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? নেপাল আর গোপাল কি কি মাছ ধরেছিল? নদীর চেয়ে বড় সাগর কথাটি কে কাকে বলেছে? এবার পরের কোশ্চেন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 2 গুণিত 2 সমান 4। কেন দিতে গেলে তুই কে কাকে কথাটি কখন বলেছে? পয়সা পেলে সে কি করতো? রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ কার উক্তি? তার কোন আচরণে এই বিশ্বাসের প্রমাণ মেলে? তারপরে কোশ্চেন রয়েছে, নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো একটি। 1 গুণিত 5 সমান 5। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে কারা, কিভাবে ও কার নেতৃত্বে লড়াইয়ে সামিল হয়ে উঠেছিল? তারপর গরু নিয়ে ও ভুলুং চড়িয়ে পেরিয়ে চড়ে ওঠে, ও বলতে কার কথা বোঝানো হয়েছে? সেখানে গিয়েও কি করে? ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আবার শুরু হচ্ছে, দেখো শূন্যস্থান পূরণ লিখতে হবে তোমাদের। যারা স্বর্গগত তারা এখনো জানে ড্যাশ চেয়ে প্রিয় জন্মভূমি, মর্তের, স্বর্গের, বিশ্বের না দেশের? যে পথে নেই পিছলে পড়ার ড্যাশ খাওয়ার দুঃখ, আছাড়, হোঁচট, মার না হুমড়ি? শরৎ তোমার ড্যাশ ধোয়া কোনতলে, শিউলি, আতর, শিশির, কুয়াশা? 6 কোশ্চেন রয়েছে, নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় লেখো। 1 গুণিত 3 সমান 3। 1 কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানগুলি কোন বইয়েতে কয়েক খণ্ডে বৃদ্ধিত রয়েছে? চল 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 গানটি কার লেখা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 7 প্রশ্নটা হচ্ছে, নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও। 2 গুণিত 2 সমান 4। কবির কেমন আকাশ ভাল লাগে না, তার মতে আকাশে কি থাকা উচিত? কবির কোথায় কবির ঘর বার সব এক হয়ে যায়, তার একলা মনের কোণে কি সে বাজনা বাজায়? 8 প্রশ্নটা হচ্ছে, নিচের ভাষায় উত্তর দাও যে কোনো একটি। বোম্বাগার রাজা কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। গল্প বুড়ো কখন পথে বেরিয়েছিল, সে কাদের কেন ডাকছিল? 9 প্রশ্নটা হচ্ছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণিত 5 সমান 5। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে চাঁদ হলো মুখ্য কর্ম, গৌণ কর্ম, সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া? সন্ধি শব্দের অর্থ হলো মিলন, বিচ্ছেদ, দ্বন্দ্ব না সংঘাত? রুচিমান এর স্ত্রীবাচক শব্দটি হলো রুচিমতী, রুচিসমান, রুচিরা না রুচিসমতী? তারপরে দীর্ঘ শব্দের বিপরীতার্থ শব্দ হলো লম্বা, বেঁটে, হ্রস্ব, ছোট? আপনাকে শব্দটি তুচ্ছার্থে উত্তম পদ, সম্ভ্রান্তে প্রথম পুরুষ, সাধারণ অর্থে প্রথম পুরুষ না সম্ভ্রান্তে উত্তম পুরুষ হিসেবে ব্যবহৃত হয়? 10 কোশ্চেনটা হচ্ছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পদ পরিবর্তন করো, গাঁ জন্ম, লিঙ্গ পরিবর্তন করো, জনাব সুখ, সন্ধি বিচ্ছেদ করো, স্বাধীনতা, বৃহস্পতি? শব্দ তার বিপরীত পাশাপাশি বসিয়ে প্রয়োগ করো। জেব্রা ক্রসিং ড্যাশ ডোরা কাটা হয়?
তারপরে একটি বাক্য উত্তম পুরুষের প্রয়োগ দেখাও। একটা বাক্যে উত্তম পুরুষ কেমন হবে সেটা তোমাদের লিখে রাখাতে হবে। নিচের কোনো একটি বিষয়ে উচ্ছেদ রচনা করো। পরিবেশ দূষণ, কম্পিউটারের উপযোগিতা ও ব্যবহার। 12 কোশ্চেন হচ্ছে, পরীক্ষায় ভালো ফল আশা করে বাবাকে অথবা মাকে একটি চিঠি লেখো। দেখো গোটা কোশ্চেনটা তোমাদের পড়ে দিলাম, আশা করি তোমরা অনুসরণ করলে অনেক তোমাদের সুবিধা হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি সব ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।